হায় রে দুঃখের দশা আমার। বৃষ্টির দিন, আবার নাই গ্যাস, চুলায় রাঁধতে হয়। ধোঁয়া উঠে না, এগুলোতে গন্ধ হয় না। আমার আমার না, এই ভিজা চুলাটার মধ্যে কেমনে কি করবা? আদম যে ইপিজেটের মধ্যে আগুন লাগছে, গ্যাস কি এখন আর আইবো? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও অনেক দিন পরে খুবই ছোট্ট একটা ব্লগিং নিয়ে চলে এসেছি। আজকের ব্লগিংটা হচ্ছে ছাদের উপর। এই যে ছাদের উপর কি সুন্দর কুচুল্লা পাতা রয়েছে। এই কুচুল্লা শাকগুলোর মধ্যে কিন্তু অনেক ভিটামিন আছে, যারা খায় তারা বলতে পারবে। তো আপনারা যদি এই কুচুল্লা পাতা বা কুচুল্লা শাকের রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। তো আজকের ভিডিওতে কিন্তু খুব বেশি কিছু রান্না করব না। হ্যাঁ, তো বাহিরে খুব বৃষ্টি হচ্ছে আর বাসায় গ্যাস নেই, সেজন্য এই বৃষ্টিতে ছাদের উপরে এসে রান্না করতে হচ্ছে। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, এই আর কি। আর এখানে হচ্ছে আজকে আমি সম্পূর্ণ মুরগি রান্না করার ভিডিওটা দিব না, জাস্ট হালকা একটু দেখাচ্ছি, কারণ আমার চ্যানেলে কিন্তু মুরগি রান্নার অনেকগুলো ভিডিও অলরেডি দেয়া আছে। আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন। এই অল্প অল্প বৃষ্টির মধ্যে খুব সুন্দর বাতাস আসছে, আর বাতাসের সাথে মুরগি রান্না করার ফ্লেভারটাও কিন্তু চারপাশে ছড়িয়ে পড়েছে। মানে আপনারা জাস্ট ভিডিওতে কালারটা দেখেই বুঝে নেন খেতে কতটা টেস্টি হতে পারে। যাই হোক, আমার মুরগি রান্না করা কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে দুধ দিয়ে কিভাবে পোলাও রান্না করতে হয়। যারা যারা পারেন না আর কিভাবে সহজ হয় সেটা হচ্ছে আমার ভিডিওতে দেখে কিন্তু শিখে নিতে পারেন। তাপমাত্রার কথা আর কি বলবো, চুলায় তো তাপমাত্রা দেখেই আপনারা বুঝতে পারছেন, আর ভিডিওতে দেখেও একটু কষ্ট করে বুঝে নেবেন। আপনারা লক্ষ্য করেছেন একটা হাঁড়িতে পানি গরম করে নিয়েছি, সেটা পরে কাজে লাগাবো। এদিকে আরেকটা হাঁড়িতে হচ্ছে তেল গরম করে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এই পেঁয়াজগুলো দিয়ে আমি বেরেস্তা বানাবো। তো সবগুলোই আমি বেরেস্তার জন্য রাখবো না, এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ আমি তুলে নিব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, তাহলেই বুঝতে পারবেন। তো অনেকগুলো পেঁয়াজ হচ্ছে আমি তুলে নিলাম, তুলে নিয়ে এখানে পরিমাণ মতো পোলাও চাউল দিয়ে দিলাম। এখানে প্রায় 1 কেজির মতো পোলাও চাউল আছে, ঠিক আছে। তো চাউলটা একটু পেঁয়াজের সাথে আর তেলের সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে চাউলগুলা, আপনারা দেখলে বুঝতে পারবেন চাউলের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে আর কি। তো যখন ভাজা ভাজা হয়ে যাবে সেই মুহূর্তে গিয়ে পানি দিয়ে দিতে হবে। একটু ভালোভাবে ভেজে নিলাম। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। একেবারেই পানিটা বেশি দেওয়া যাবে না, যেহেতু আমি পোলাওটা আজকে দুধ দিয়ে রান্না করব। এখানে আমি জাস্ট পোলাওর চাউলটা যেন ডুবে থাকে সেই পরিমাণের পানি দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে দুধ দিয়ে দিব। আর দুধটাও কিন্তু আমি একবারে দিব না, 2 থেকে 3 বারে দিব। তো এখন একটু দুধ আমি দিয়ে তারপর নেড়ে নিচ্ছি। আর মশলা কি কি দেয়া হয়েছে সেটাও আপনারা ভিডিওতে হয়তো লক্ষ্য করেছেন। লং, এলাচ, দারচিনি
প্রত্যেকটা মশলাই কিন্তু দেয়া হয়েছে। এখন একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা যে যেরকম লবণ খান সেরকম পরিমাণের দিয়ে দিবেন। আর বাকি যে অংশটুকু ছিল দুধের, সেই দুধটুকুও কিন্তু দিয়ে দিয়েছি। দুধ দিয়ে পোলাও রান্না করলে ফ্লেভারটা কিন্তু মানে কি বলবো, অসাধারণ এক কথায়। যারা দুধ দিয়ে পোলাও খান না তারা অবশ্যই দুধ দিয়ে পোলাও রান্না করে খেয়ে দেখবেন। আমার পোলাওটা কিন্তু প্রায় রান্না করা হয়ে গেছে, পানি কিন্তু ফুরিয়ে গিয়েছে। আমার লবণ আর একটু লাগবে, লবণটা দিয়ে দিয়েছি। বেশি নাড়াচাড়া করতে গেলে কিন্তু পোলাওটা আঠালো হয়ে যাবে, বেশি নাড়াচাড়া করা যাবে না। দেখতেই পাচ্ছেন পোলাওর পানিটা শুকিয়ে গেছে। পোলাওটাও কিন্তু অনেক ঝরঝরে হয়েছে, খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে দুধটা ইউজ করার জন্য। লাস্ট এখন পোলাও রান্না করার পর ওই যে প্রথমেই আমি বেরেস্তা রেখেছিলাম, সেই বেরেস্তাটা এখানে দিয়ে দিচ্ছি। আর ফার্স্টে যে আমি পানিটা একটু গরম করে নিয়েছিলাম, এই পোলাওটা ভেজে নেওয়ার পর কিন্তু সেই গরম পানিটাই আমি পোলাওর মধ্যে ইউজ করেছি। আপনারা লক্ষ্য করেছেন আমার দুধ দিয়ে কিন্তু পোলাও রান্না করা হয়ে গেছে। লাস্টে আমি বেরেস্তাগুলো দিয়ে দিয়েছি। তো আমার পোলাও রান্না করার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, যারা যারা বাসায় ট্রাই করবেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে দুধ দিয়ে পোলাও রান্নার রেসিপিটি কেমন হয়েছে। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।